হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিটি হচ্ছে যে কক মুরগি বা সোনালী মুরগি, যেটা বলেন ওইটা আর কি। ওই মুরগির রেসিপি আমরা দেশি ছোট আলু দিয়ে করব। দেখেন, আমরা ছোট ছোট দেশি আলু নিয়ে নিয়েছি। এগুলোকে আমরা ছিলে নিব। চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। একটি প্যানে সামান্য তেল নিয়ে আমরা পেঁয়াজ কুচি ঢেলে দিব। পেঁয়াজ কুচির পর আমরা দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা একটি দিয়ে দিব। এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। এরপর আমরা এখানে আদা বাটা দিব, এরপর রসুন বাটা দিব, এরপর লাল মরিচের গুঁড়া দিব 1 চামচ, এরপর হলুদের গুঁড়া দিব 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিব 1 চামচ এবং জিরার গুঁড়া দিব 1 চামচ। স্বাদ মতো লবণ দিয়ে আমরা এই মশলাগুলোকে ভালো মতো নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। সামান্য পানি দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে আমরা আলু পিস পিস করে কেটে নিয়েছি ওগুলো এখন এখানে অ্যাড করব। এরপর সোনালি বা কক মুরগি, এটা আমরা এখানে অ্যাড করব পিস পিস করে এরকম। এখন আমরা নেড়েচেড়ে মশলাগুলো ভালো মতো এগুলোতে লাগিয়ে নিব। অনেকক্ষণ কষিয়ে নিব ভালো মতো, যেহেতু কক মুরগি এবং আলু, তাই অনেকক্ষণ আমরা কষিয়ে নিব। বাঙালিয়ানা খাবার গ্রাম অঞ্চলের। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক করে দিবেন। 2টি তেজপাতা দিয়ে এরপর আমরা এখানে গরম পানি অ্যাড করে দিব। গরম পানি অ্যাড করার পর আমরা এটিকে আধা ঘন্টার জন্য রান্না করে নিব। গাইস, আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। গরম পানি দিলে এটি রান্নাটা তাড়াতাড়ি হবে, ভালো হবে। ঠান্ডা পানি দিলে গোস্তটা ভালো মতো সিদ্ধ হবে না, গরম পানি দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমাদের চিকেন কারিটি কি সুন্দর হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে এবং খেতেও অনেক মজাদার হবে। আমরা ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে নিয়েছি। এ পর্যায়ে দেখেন ঝোলটা কি ঘন হয়ে গিয়েছে। এখন আমরা এটিকে নামিয়ে নিব। দেখেন আমরা এটিকে নামিয়ে নিয়েছি, একটা বাড়িতে সার্ভ করে নিয়েছি। আমি এখন আপনাদেরকে সাদা ভাত দিয়ে এটি খেয়ে দেখাবো। সাথে শসা, কাঁচামরিচ এবং লেবুও নিয়েছি। আলু এবং সোনালী মুরগি আপনারা এভাবেও রান্না করে খেতে পারেন দেশি মুরগির মতো। এর স্বাদ পুরোপুরি দেশি মুরগির মতোই লাগে। বিদায় নেওয়ার আগে আরেকবার বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন এবং ভিডিওটিতে অবশ্যই অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখুন গাইস, আমি কি মজা করে খাচ্ছি। অনেক সুস্বাদু হয়েছে, লোভনীয় হয়েছে। আমি এখানে লেবুর রস দিয়ে চিপে মজা করে খাচ্ছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।